নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু করছি গোল্ডমার্ক ইজি পাওয়ার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। এই আয়োজনে আমরা প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে অসুস্থ ব্যক্তিরা তারা কিভাবে রোজা রাখবেন এবং মুসাফির তারা কিভাবে রোজা রাখবেন। এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা মোহাম্মদ সাইফুল কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, যেমনটি আমরা বলছিলাম, অসুস্থ ব্যক্তিদের জন্য ইসলাম কি বলে, মুসাফিরের জন্য ইসলাম কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফর অবস্থায় থাকে, তারা পরবর্তীতে রোজাকে তারা রাখবে। অর্থাৎ এই সিয়ামের যে বিধান, এই বিধানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হালকা করে দিয়েছেন। আমি মুহতারাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অসুস্থ ব্যক্তি তিনি তো এমনিতে অসুস্থ, আর ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম চায় কারো উপরে কোনো কিছু চাপিয়ে না দিতে। এই যে ইসলামের এই বিধান যে অসুস্থ অবস্থায় রোজা রাখার বিষয়ে একটু ছাড় রয়েছে, সে সম্পর্কে আপনি বলুন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী একটি বিষয়ে আপনি চুজ করেছেন। তো আমাদেরকে সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। এবং এই জীবন ব্যবস্থার ভিতরে আল্লাহ তাআলা মৌলিক যেই সূত্রগুলো দিয়েছেন যে এই ধর্মটা কেমন, তার ভিতরে অন্যতম একটি হলো যে আল্লাহ তাআলা এখানে কাউকে জোর করে কিছু চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সক্ষমতা নাই, সাধ্যে নাই এমন কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, দেন না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা, আল্লাহ তাআলা মানুষের ক্রিয়েটর। তিনি জানেন যে মানুষের মনোমস্তিষ্ক, শরীর, বাস্তব প্রেক্ষাপট, তার সক্ষমতা, ধারণ ক্ষমতা কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেটা বিবেচনায় রেখে আল্লাহ তাআলা তার সাধ্যের ভেতরেই তাকে হুকুম দেন, তাকে কার্য পরিচালনার জন্য দেন। আপনি যেমন চমৎকার আয়াত কোট করছিলেন সূরা বাকারার, রমাদান আল কারীমের এই আলোচনাগুলো 183 থেকে কয়েকটি আয়াতে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেখানে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলছেন রোজার মাস যারা পাবে তাদেরকে রোজা পালন করতে হবে। তবে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ এখানে ইস্তেসনা করে দিয়েছেন, পৃথকীকরণ করে দিয়েছেন যে রোজার মাস আসলেই রোজা রাখতে হবে, এটা হলো ইন জেনারেলি একটি বিধান। কিন্তু এই মানুষগুলোর জন্য যারা অসুস্থ এবং যারা সফরে থাকবে, 15 দিনের কম সময়ে 48 মাইলের দূরে কোথাও সফরে নিজের জন্মস্থান, নিজের আবাসস্থান থেকে রওনা হয়ে বের হয়ে গেলে সে মুসাফির অবস্থায় থাকে। সফরটা যেহেতু কষ্ট এবং অসুস্থতা, শারীরিক সক্ষমতা এটাও যেহেতু কষ্ট, দুটোকে কষ্ট, এটা যেন আল্লাহর বান্দার উপরে কঠিন না হয়ে যায়। বান্দা যেন আল্লাহর উপরে ইলজাম দিতে না পারে যে কেমন রব, তিনি কেমন আমাদের মুনিব, তিনি আমাদের কষ্টটা বুঝেন না। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর কথা বলছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো একটি বিরতিতে যাবার। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। আমরা এ পর্যায়ে বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আমাদের আজকের আয়োজনে। গোল্ডমার্ক ইজি পাওয়ার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। এ অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করছি অসুস্থ ব্যক্তির রোজা। আপনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতা দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কারণ মাইয়ুরিদুল্লাহু খাইরান ফায়ুসিব আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে রোগাক্রান্ত করেন। কারণ রোগে যে ব্যক্তি আক্রান্ত হন তিনি কিন্তু আল্লাহকে ডাকেন। অসুস্থ অবস্থায় যেমনিভাবে রোজা রাখার ব্যাপারে ছাড় রয়েছে, তিনি পরবর্তীতে সেটা আদায় করবেন। এবং মুসাফিরের কথা আপনি বলেছেন। তো আমরা দেখতে পাই যে অনেক মানুষ এমন অসুস্থ হয়ে যান যে তাদের জন্য তো রোজা রাখা একেবারে অক্ষম হয়ে যায়। তারা সে রোজার বিনিময়ে, অসুস্থতার বিনিময়ে তারা ফিদিয়া দেন। ফিদিয়া সম্পর্কে বলুন।
ফিদিয়ার ব্যাপারে একটা রোজার বিপরীতে তাকে তোয়াম ও মিসকিন, একজন মিসকিনকে 2 বেলা আহার করাতে হবে। সাহারি ইফতারির আমাদের যেই পরিমাণের বা যেই লেভেল মেনটেন করে সাহারি ইফতারিতে আহার করে, আয়োজন করে, সুন্নাত এবং বাস্তবসম্মত পদ্ধতি হলো সেই লেভেল মেনটেন করে একজন দুস্থ মানুষ, অসহায় মানুষ, এতিম, মিসকিন, মাদ্রাসার গরিব তলাবা, এতিম তলাবা এবং আত্মীয় স্বজন যে কাউকে, তবে এক্ষেত্রে মুসলিম তো অবশ্যই হতে হবে, যার ধর্মচর্চাটা একটু বেশি, তাদেরকে চয়েস করলে এই ফিদিয়ার স্বভাবটাও পাওয়া যাবে এবং তার ধর্মকর্ম করার যেই ফজিলত, সে যে স্বস্তিতে আহার করে ধর্মের কাজ করবে, সেই ফজিলত বা সেই স্বভাবটাও পাওয়া যাবে। এটা আমরা করতে পারি। উনি ঠিক তেমনি ভাবে ফিদিয়া দিবেন। ইফতার এবং সাহরিতে উনি যে খাবার খেতেন বা পরিবারে যে খাবার খেতেন সে মানের খাবারটা দিতে হবে। অর্থাৎ উনি ভালো খেতেন কিন্তু যাকে দিচ্ছেন ফিদিয়া সে অনুযায়ী হচ্ছে না, এমনটি হলে হবে না। দিতে হবে ঠিক উনি যেতটুকু খান ততটুকু, কেননা এই ফিদিয়ার বিনিময়ে তো আল্লাহ তাআলা তাকে রমজানের সিয়ামের সওয়াব দিবেন, দায় মুক্তিও দিবেন। ফলে এটা এরপরে জেনারেলি একটি মাসাইল বা ফতোয়া হলো, সেটা কমপক্ষে যেন একটা সাদাকায়ে ফিতির পরিমাণ হয়। তো সাদাকায়ে ফিতিরের 5টি-6টি পণ্য রয়েছে, সেক্ষেত্রেও এই পণ্যগুলোর কোনটা আমার পরিবারে সবচেয়ে বেশি ব্যবহার হয় সেই পণ্যের দেওয়াটাই সবথেকে সাশ্রয়ী। এই জায়গায় সংযুক্ত একটি কথা আমরা বলে রাখতে চাই, সেটি হলো আমরা অনেক সময় সাদাকায়ে ফিতির দেওয়ার সময় কম মূল্যমানের পণ্য যেটা সেটা দেই, আবার জাকাত দেওয়ার সময়ও নেসাবের পরিমাণে তখন খুঁজি অধিক মূল্যমানের, অধিক সম্পদ আছে কিনা। না দেওয়ার একটা প্রবণতা আমাদেরকে এখানে যদি কম মূল্যের খুঁজে সাদাকায়ে ফিতির দেই, অবশ্যই আমাদেরকে জাকাতের নেসাব ধরতে হবে। কম মূল্যের অর্থ, অর্থাৎ 52.5 ভরি পরিমাণ রূপার পরিমাণ অর্থ যদি আমাদের থাকে, তাহলে তাকে এই পরিমাণের জাকাত দিতে হবে। তো রমজানের রোজা এটা বরকতময়, এটা ফজিলতপূর্ণ। অসুস্থ এবং মুসাফিরের কষ্টের বিবেচনায় আল্লাহ তাকে লাঘব করেছেন। তবে ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, কষ্ট করেও যদি রাখতে পারে সেটা তার জন্য কল্যাণ, এই সুযোগটা রয়েছে। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গোল্ডমার্ক ইজি পাওয়ার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু, এই আয়োজনে আমরা আজকে যে আলোচনা শুনলাম, অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি তারা কিভাবে রোজা রাখবেন, তাদের ব্যাপারে কোরআনে ছাড় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন। আসুন আমরা সঠিকভাবে এই বিষয়গুলো জানি, মানি, বোঝার সে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহর কাছে আমরা সে তৌফিক কামনা করি। সম্মানিত দর্শক শ্রোতা, দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে। নতুন অতিথি থাকবেন আমাদের সাথে। সবাই সিয়াম কিয়ামকে আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।